বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অবসরে বাংলার আকাশে যেন কালো মেঘ ছেয়ে গেছে। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পূর্বে প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান তার এই অবসরের ঘোষণা দেয়। করে এমন সিদ্ধান্তে বাংলার মানুষ অবাক। কেন তিনি অবসর গ্রহণ করেন তার পেছনে কয়েকটি কারণ আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমত, তিনি রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছেন, ফলে তার পারফরমেন্সে একটা প্রভাব ফেলেছে। বাংলার মানুষ তার কাছ থেকে সবসময় বড় কিছু আশা করে, কিন্তু রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার ফলে মাঠে সেরকমভাবে তার পারফরমেন্স পরিলক্ষিত হচ্ছিল না। দর্শকরা বারবারই হতাশ হচ্ছিল। রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকার কারণে সাকিব আল হাসানের নামে একটি হত্যা মামলা হয়। সেই হত্যা মামলার কারণে হয়তোবা সাকিব আল হাসান মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার যে একটা অবদান রাখার কথা ছিল, তিনি সেটা রাখতে পারেননি, ফলে দর্শকরা তার প্রতি কিছুটা মনক্ষুণ্ণ হয়। ফলে তার অনেক ফ্যানরাই তার বিরুদ্ধে সমালোচনা শুরু করে। আমরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখতে পাই যে তাকে কিছু দর্শক অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে, ফলে হয়তোবা তিনি কিছুটা মানসিকভাবে ভেঙে পড়ে। একটা খেলোয়াড়ের জন্য তার ফ্যান বেস থেকে সাপোর্ট পাওয়া খুবই জরুরি, এটি তার খেলার প্রভাব ফেলে। ক্ষেত্রেও এমনটা হয়েছে, তিনি তার ফ্যান বেসের কাছ থেকে সাপোর্ট না পাওয়ার বদলে তিরস্কার পেয়েছে, ফলে তিনি হয়তোবা কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছিল। এছাড়াও ভারতের বিপক্ষে টেস্ট খেলার সময় তার আঙ্গুলে চোট পায়, ফলে তিনি মানসিক এবং শারীরিকভাবে দুভাবেই হয়তো কিছুটা সমস্যার মধ্যে পড়েছিল। এই সমস্যা থেকে হয়তোবা সাকিব আল হাসান তার এই অবসরের ঘোষণাটা দিয়েছে। সাকিব আল হাসানের যে অবদান বাংলাদেশের হয়ে, তা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কখনোই ভুলবে না। আমরা ছোট থেকে বড় হয়েছি তার ক্রিকেট খেলা দেখে। বাংলাদেশের হয়ে টেস্টে সাকিব আল হাসান 65 ম্যাচে 4367 রান করেছে, 5টা 100 রয়েছে, 30টি 50 রয়েছে, 5 উইকেট নিয়েছে 19 বার এবং 10 উইকেট নিয়েছে 2 বার। তা থেকে তো বোঝা যায় তার অবদান বাংলাদেশে কতটুকু। করে তার এমন সিদ্ধান্ত এখনো মেনে নিতে পারছে না কিছু ক্রিকেট প্রেমীরা। বাংলার ক্রিকেটকে এগিয়ে নিতে তার যে অবদান তা কখনোই ভুলবে না বাংলার মানুষ। তিনি থেকে যাবেন লাখো মানুষের হৃদয়ে।